দান করার ক্ষমতা অর্জনের জন্য মানবরেও মাঝে মধ্যে দানবতী হয়। আর ওই চিন্তাবিদ, ও তো রসকহীন একটা যুবক, ও কি করে হাস্যরস উন্নয়ন কমিটির মহাসচিব হবে? সে তো নিজে হতে চাইনি আব্বা, সে আপনার মতো মানুষ না, তার বিশেষ রিকোয়েস্ট করে বানানো হয়েছে। আব্বা প্লিজ, আর এসবের মধ্যে আপনার ওই থ্যাবরা নাকটার গলাতে যায় না। কি আমার নাক থাবড়া? বাড়ি আসেন মহাজন, জলদি একটু বাইরে আসেন তো। কিরে কাঁঠালি গডমাদার, তুই না সফর করতেছিস কেন? মাল্লি ছক্কাই মারবো। আরে হ্যাঁ, তো আমি তো চাই তুই বলে বলে ছক্কা মার। এবার খবর কি বল? খবর খুব একটা ভালো না মহাজন, অপারেশন আনসাকসেসফুল। কি বলতেছিস কাঁঠালি? কেন আনসাকসেসফুল? পল্লী বিদ্যুতের কবলে পড়ে সব বাড়াছাড়া হয়ে গিয়েছে, কোন রকমে জানটা নিয়ে ফিরে এসেছি। তুই তো গেলে কমিটি চেঞ্জের অপারেশনে, এখানে পল্লী বিদ্যুৎ আসলো কোত্থেকে? পল্লী বিদ্যুৎ তো গ্রামে অনেক আগেই এসেছে, আজকে তার প্রকৃত ক্ষমতা দেখে আসলাম। বিজুচার সঙ্গে ভাবসাব নিয়ে হ্যান্ডশেক করতে গেলাম, তখনই ধরাটা খেলাম। আমি কি আর জানি সে যে হাতের মধ্যে পল্লী বিদ্যুতের কানেকশন দিয়ে রাখছে? জানতাম না। বিজু স্যার কাছে কেন গেলি? তুই তো যাবি মোটর মোল্লার কাছে। আরে মোটর মোল্লা কিছু না, তিনি তো কমিটির প্রোফাইল পিকচার, পেছনের দিক থেকে স্ট্যাটাস তো সব দিচ্ছে বিজুসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কি ব্রেকফাস্ট করেছিস? না মহাজন, ভাবিছিলাম অপারেশনটা শেষ করে আইসি তারপরে ব্রেকফাস্ট করব। আচ্ছা আয়, আমার সাথে ব্রেকফাস্ট করবি, খাতে খাতে কথা কথা যাবে। আয়। আমি ওই দোকান থেকে পাউরুটি আর কলা দিয়ে খাগা, পয়সা পরে দিবানে। ঘটনা সিনসিনারি যা শুনলাম মোল্লা চাচা, কাপ্তানা রাকাম কইলো, তাতে তো আমি হাসতে হাসতে গ্রাউন্ডে পড়ে যাওয়ার মতো অবস্থা। কও কি ইরাম একটা সিন মিস করলাম। আচ্ছা বিজু ভাই, আপনি আপনার কর্মচারীদের সিনটা ভিডিও করে রাখতে বলেননি কিসের জন্য? রাখিছি তো, তুমি ইউটিউবে সার্চ দিলেই পাবা, অলরেডি 2400 ভিউ হয়ে গেছে। তালি পরে তার মিস করা যাবে না। আমি আজই আমার ইউটিউব থেকে শেয়ার করে ফেসবুকে শেয়ার করব। অবশ্যই দিবা। এই শোন, এই আমার একটু দেখাস, এরকম একটা সিন না দেখলেই পরে বিরাট কিছু মিস হয়ে যাবে তো। দেখাবেন? অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আপনি কাঁঠালিদা গডমাদারে আমার কাছে পাঠাইলেন কেন? আপনি তারাপুর হাস্যরস উন্নয়ন কমিটির চেয়ারম্যান, ওরা তো আপনারই ফেস করার কথা। আমি ভয় পেয়ে গেছিলাম, তারপরে হঠাৎ তোমার কথা মনে হলো যে তুমি ওরে ঠিক মতো জাত করতে পারবা, সেই জন্য তোমার কাছে পাঠালাম। এই মুরাদ খানা, তুই সিগারেট টেনে আমার কাছে এসেছিস নাকি? এত স্প্রে করলাম তারপরে বন্ধ যায় না। দাঁড়া দেখি, আর আমি কি সিগারেট খাই কোন? শোনো মুরাদ কানা, এই বডি স্প্রে কোম্পানিগুলোরে আব্বা একাই বাঁচিয়ে রেখেছে। মাসে 4 ডজন স্প্রে লাগে আব্বার, তাই না আব্বা? কিন্তু বিজু ভাই, আপনার সাথে হ্যান্ডশেক করতে যে কাঁঠালিতে গটমাটার যে শক লাগেছিল, সেটা কিসের জন্য? আপনার শরীরে কি জেনারেটর ফিট করে রাখিছেন? ওরে না, মানে হয়েছে কি, আমি তো জানতামই যে ও যাওয়ার সময় ভাব নিয়ে আমার সঙ্গে হ্যান্ডশেক করবেই। আমি হাতের মধ্যে পানি কালারের একটা কারেন্টের তার রেখে দিয়েছিলাম, দড়িছে সব খাইছে। হ্যাঁ সব খাইছি তো। কিন্তু আমার তো ওই কমিটির মহাসচিব হতেই হবি। তুই খাওয়া দেওয়া চাঙ্গা হয়ে আবার অপারেশনে যাবি, তাই খালি হাতে যাবি না। খালি হাতে কেন গেছিলি? অপারেশন তো আমি খালি হাতেই করি, অরিজিনাল গুন্ডাগের তো 2-4টা কথাতেই কাজ হয়ে যায়, আর 2-4 বল দিলে তো সব পূর্ণই গোয়ালন্দ হয়ে যাবে। কুলনা গোয়ালন্দ উল্টো তোকেই করে ছেড়েছে বিজু শাহ। খবরদার, ওর সাথে আর হাত মিলাবি না, আর ডাগার নিয়ে যাবি। তোর এরা বরিশাল থেকে ডাগার আনা দিছি। প্রবলেম আছে মহাজন, বিজুসা আমারে দিয়ে বলায় নিয়েছে, আমি ওর ওখানে আর ছক্কা মারতে যেতে পারবো না। কি বলায় নিয়েছে? আমি যদি এক বাপের কন্যা হই তালি পরে ওর ওখানে আর ছক্কা মারতে যেতে পারবো না। এখন যদি আমি ওর ওখানে ছক্কা মারতে যাই তালি পরে তো সবাই বলবে আমি এক বাপের কন্যা না। দেখতো এ কি গালাগলের মধ্যে পড়লাম। তুই এই কথা কেন বলতে গেলি? আমার মতো পল্লী বিদ্যুতের ঘিরাটা খাইলে বুঝতেন কেন বলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে অপারেশন থিয়েটার চেঞ্জ কর, সরাসরি চিন্তাবিদ খদ্দর মনারে ছক্কা মারার ব্যবস্থা কর, কঠিন বলচালের মাধ্যমে তাহলে পদত্যাগ করা। হ এটা হতে পারে,
আমার প্রথমেই ওই চিন্তাবিদরে টার্গেট করা উচিত ছিল। তোমরা যেটারে কৌতুক প্রতিযোগিতা বলতেছো, বাইরে কিন্তু সেটারে বলে স্ট্যান্ডিং কমেডি। কারণ দাঁড়ায় দাঁড়ায় কমেডি করে, তো সেজন্য স্ট্যান্ডিং কমেডি করে। তাই নাকি? তালি পরে তো একটা ভালো জিনিস শিখলাম। তাহলে আমরা কৌতুক প্রতিযোগিতা না বললে স্টার্টিং কমেডি বলবো। হ্যাঁ, সেটা তোমাদের যা ইচ্ছে তাই বলো, অসুবিধা নেই। তো বা ওই চিন্তাবিদ বনারের ডাইকে কম্পিটিশনের দিন তারিখ সবকিছু ফাইনাল করে ফেলো। আচ্ছা মোল্লা চাচা, এখন এই কম্পিটিশন তো হবে, তো যারা চ্যাম্পিয়ন হবে, রানার আপ হবে, তাদের কি পুরস্কার দেবেন কিছু ঠিক করেছেন? সেটা কমিটি বসে ঠিক করবে কি পুরস্কার দিবে। তো টেলিভিশনে তো দেখি এইসব অনুষ্ঠানে ও ফিলার বাড়ি পুরস্কার দেয়। তো আমি ঠিক করেছি যে 2 কাঠা জমির উপরে আমি একটা কুড়িয়ে বানিয়ে পুরস্কার দিব। ওরে বাবা, তাই নাকি? তালি পরে তো কম্পিটিশন বিরাট জমে যাবে। ফিলিং এক্সাইটেড। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এদিকে চিন্তাবিদ খদ্দর মানতা একটা পুরস্কার ঘোষণা করেছে। সে আমারে বলল যে যারা রানার আপ বা চ্যাম্পিয়ন হবে তাদের সে 3 মাস দর্শন শিক্ষা গ্রহণ করার সুযোগ দেবে। ফিলিং ফ্রাস্ট্রেটেড। দোয়া লাগে বিজ ভাই, আপনার বন্ধুরে এই পুরস্কার দেওয়া থেকে বিরত রাখেন। তার কাছে ফ্রি 3 মাস দর্শন শিক্ষা সত্যি হবে শুনলে, আর পুলা বান্ধব দূরের কথা, গরু ছাগলও তো এই কৌতুক প্রতিযোগিতায় নাম এন্ট্রি করাবে না। হ্যাঁ বিজু ভাই, মুরাদ খানা ঠিক বলিছে। হ্যাঁ, মুরাদ খানের কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি, এইরকমই হবে। তাছাড়া আমি বলি কি যে তুমি ওর একটু ভালো করে বুঝিয়ে বলো যে এই দর্শন শিক্ষা পুরস্কার দিলে ও পুরস্কার নিতে কেউ আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে বলে দেখি কি যে হবে, বুঝতে পারছি। যার পর নাই খুশি আমি হয়েছি কাটিং মাস্টার ভাই। তবে কেউ যদি আমার শিষ্যত্ব গ্রহণ করতে চায়, বাবাকে প্রস্তাব করে বা দর্শন চর্চার তালিম নিতে চায়, একদিকে যেমন আপন গর্বে বুকটা আমার বেলুনের মতো ফুলে ওঠে, অন্যদিকে কত স্মৃতি যে ভাইসে ওঠে। স্মৃতি? কিসের স্মৃতি চিন্তাবিদ ভাই? এই যাবৎকালে কতজনই তো আসলো আমার শিষ্যত্ব গ্রহণ করার জন্যে, আমার মাস না গড়াতে চলে গেল। সর্বশেষ ছিল আকামার কাপ্তান। তারা বেশ কিছুদিন আমার কাছে ভালোই লাস্টিং করছিল, কিন্তু আপনি তাদের ভেতর থেকে আমার অ্যারিস্টটলকে কিরাম করে ফুসলায় ফাসলায় কনভিন্সিং পাওয়ার কাটে আপনার অ্যাসিস্ট্যান্ট বানাই নিয়ে চলে গেলেন। আমি যে কতদিন এই সঙ্গে খাইতেছি আমি কাউকে বোঝাতে সেটা বুঝতে পেরেই আমি আসলাম চিন্তাবিদ ভাই। আসলে অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পরে আপনার এই যে সিটটা খালি, মানে যে শূন্যতাটা হয়েছে, আমি ভাবলাম এটা পূরণ করা আমার কর্তব্য। আপনি কি শূন্যতা পূরণ করার কর্তব্য থেকে আছেন, না সত্যি দর্শন শ্বাসের অনুরাগ থেকে আছেন? কন্ত কাটিং মাস্টার ভাই, এটা আপনি কি বললেন চিন্তাবিদ ভাই? আমি সন্ধ্যার পরে এখানে চলে আসব, তারপরে আপনার কাছে তালিম নিব, তারপরে এখানেই ঘুমিয়ে পড়বো। ওটা বাঘ না, ওটা বিজু স্যার মুভমেন্ট হার্টের হর্স। ও খদ্দর, খদ্দর মানা শুনে যা, বাইরে আয়। খদ্দর, আরে চলে আয়। কি সমস্যা, কি রাম করতেছিস কেন? সাথে এইটা কিডারে? ও আমি ভুটান, মোল্লা ফ্যামিলির ফ্যাশন ডিজাইনার। আপনি না বাজনা পারবেন প্রাইভেট কাটিং মাস্টার ছিলেন? জি, আমার প্রমোশন হয়েছে, আমি এখন হোল মোল্লা ফ্যামিলির গার্মেন্টস ডিপার্টমেন্টের ইনচার্জে চলে গিয়েছি। আরে তোর ব্যাটারি শাখার আঁকা আর আমার অ্যারিস্টটল তার আন্ডারে পার্ট টাইম চাকরি নিয়েছে। কি মিস্টার ব্যাটারি পার্ট টাইম চাকরি নিয়েছে? কই আমার তো বলেনি। যে বলেনি তো কি হয়েছে, বলবে, নিশ্চয়ই বলবে। বলবে? আচ্ছা আচ্ছা মনা, ওই কম্পিটিশনের ব্যাপারে তোর সঙ্গে আলাপ আলোচনা শর্টকাটে সেরে নেই। মানে ওই তুই যে প্রস্তাবটা দিয়েছিলি, ওই যে যারা চ্যাম্পিয়ন রানার আপ হবে তারা তোর কাছে 3 মাস দর্শন শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে,
তা আমি ভাবিছি যে এই ঘোষণাটা শুরুতে দেব না, কম্পিটিশন শুরু করে দিয়ে মাঝপথেই ঘোষণাটা দেব। কেন বন্ধু, এরকম একটা লোভনীয় অ্যাওয়ার্ড কম্পিটিশনের আগে ঘোষণা দেওয়া হবে না কেন বন্ধু? তাহলে পরে তো সবাই ছুটে আসবে। কম্পিটিশনের আগে ঘোষণাটা দিলে সবাই ছুটে আসবে সেটা তো আমিও জানি, আর সমস্যাটা তো সে জায়গায় বন্ধু, মানে অংশগ্রহণকারীর দল যদি বাইরে যায়, মানে লোক সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে তো ম্যানেজ করাটাই সমস্যা হয়ে যাবে, বিশাল সমস্যা হয়ে যাবে। ও আচ্ছা, এতক্ষণে বন্ধু আমি বুঝতে পেরেছি তুমি একটা যুগোপযোগী কথা বলেছো। বন্ধু খেয়াল করে আবার দেখো মাঝপথে যেন ভুলে যায় না। কাটিং মাস্টার সাহেব চলেন আপনার সাথে কথা শেষ করে নেই, আসেন। দার্শনিক যাওয়ার আগে বাই বাই সি ইউ এগুলো বলতে ভুলে যায়। আপনি কি ঠিক মতো বজ্রাসন করতে পারেন কাটিং মাস্টার ভাই? আমার ঝরে পড়া শিষ্যদের ভিতর বজ্রাসনে বসার কষ্ট সহ্য করতে না পেরে অনেকেই চলে গিয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বজ্রাসনে বসতে পারে না এমন কোন শিষ্যত্ব আমি আর দেব না। এখন আপনি আমারে বলেন তো কাটিং মাস্টার ভাই, আপনি কি বজ্রাসনে বসতে পারেন? এক সময় যোগ ব্যায়ামের চর্চা করতাম, অনেক দিনের অভ্যাস নেই। এক সপ্তাহ প্র্যাকটিস করে বজ্রাসনটা আপনি আয়ত্তে নিয়ে আসেন, যান আমি আপনাকে শিষ্যত্ব দান করব। আপনি এখন আসতে পারেন। জি, আসসালামু আলাইকুম। দাঁড়ান, আপনাকে জুনিয়র মনে হলেও আমার কেন জানি মনে হচ্ছে শরীরের বাইন অনুসারে বয়সের দিক থেকে আপনি আমার সিনিয়র হবেন। সালাম আপনার দেওয়ার দরকার নেই, আমি আপনাকে সালাম দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুভাষী চাচি, সুভাষী চাচি, সুভাষী চাচি। কি রে বাজনা, তুই? হ্যাঁ আমি। কেন, কোনো অসুবিধা আছে? অসুবিধা তো আছে। কাল তুই আমার মুখের উপর বলি গেলি যে আমার মেয়ে মিথ্যেবাদী, তুই মিথ্যেবাদীর সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, কত কথা। তো আজ আবার সুভাষী চাচি বলে আশা কিসের জন্য শুনি? আপনাকে বাড়িতে মিষ্টি আসছে চাচি, নাকি আনানোর ব্যবস্থা করতে হবে? মিষ্টি কিসের জন্য? বারে আপনি আমার আর সোনিয়া সবসময় ঝগড়া মিটমাট করার সময় মিষ্টি মুখ করান না, ঝগড়া মিটমাট করানোর সময় তো মিষ্টি মুখ করাতে হয়। কি বলতে চাচ্ছিস? আমি এসেছি সোনিয়ার সাথে ঝগড়া মিটমাট করাতে, মিষ্টি রেডি রাখবেন। মাথার ঠিক নেই, কবিরাজ দেখানো দরকার। কিরে তোরা হাসতেছিস কিসের জন্য? ওই বয়সে তুমিও ঠিক ওরকম ছিলে। আমি এই মেয়ের মতো পাগল ছিলাম না। আমারে মিথ্যেবাদী অপবাদ দিয়ে আমার ঘরে আসতে তো লজ্জা করলো না? আমি ভেবেচিন্তে দেখেছি একটা মানুষ নানান কারণে মিথ্যেবাদী হতে পারে, সেটার জন্য তার সঙ্গে রিলেশনশিপ কাট করার কিছু নেই। আর হাত মিল হ্যান্ডশেক করি। অসম্ভব, আমি তোর সাথে হ্যান্ডশেক করবো না। আমি তোকে কি মিথ্যে বলেছি যে তুই আমার মিথ্যেবাদী অপবাদ দিয়েছিস? সেটা না বললে তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। বেশি বাড়াবাড়ি করিস না সুনিয়া, তুই মিথ্যে বলেছিস, ব্যাপারটা এখন চেপে গিয়ে আয় সবকিছু মিটমাট করে ফেলি। বললাম তো করবো না, তোকে আগে বলতে হবে আমি তোকে কি মিথ্যে বলেছি। ঠিক আছে, নিজেই যখন নিজের অপমান হতে চাচ্ছিস তাহলে পর শোন। তুই যে কাল বলেছিস তুই বিজু ভাইয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছিস, সে তোকে নাকি বলেছে বিজু ভাইকে প্রোটেকশন দিয়ে রাখতে, বিজু ভাইয়ের আশেপাশে জানি কোনো মেয়ে না ভেড়ে সেটা দেখে রাখতে। এই সমস্ত কিছু মিথ্যে কথা,
ডাহা মিথ্যে কথা। কি ডাহা মিথ্যে বলেছি সেটা শুনি। বল। শুনবি? হ্যাঁ। তারপরে শোন। না, এত খোঁজা খুঁজলাম তারে, কিছুতেই পালাম না। তাই বুঝলি? বিদুষার অ্যাকাউন্ট মনে হয় বিদুষা আমার ব্লক করে রেখেছে। শানাই, তোর অ্যাকাউন্ট থেকে একবার গিয়ে দেখ না বিদুষার আইডিটা খুঁজে পাওয়া যায় কিনা। এই বিজুষার জন্য কবে যে তোরে মেন্টাল হসপিটাল নিতে হয় আমি বুঝতে পারতেছি না। আই খবরদার, আজ মাঝে বকবি না, যেটা বলেছি সেটা কর কর। এই যে বিজুষা তো তোরে ব্লক মারি রাখিছে, আমি তো একবারেই পেয়ে গেলাম। ব্লক তো আর সে নিজে করেনি, নিশ্চয়ই তোমার ডার্লিং এর নির্দেশ আছে কোনো সুন্দরী মেয়েকে ফ্রেন্ড লিস্টে না রাখার। তালি পরে আমি আসি কিভাবে? তুই আবার সুন্দরী নাকি? তোর তো এবারে চেহারা। এখন দেখ সুইটি নামে কেউ বিদুষার ফ্রেন্ড লিস্টে আছে কিনা দেখ। লিভিং ফর কানাডা। এইবার বুঝতে পেরেছিস তো তুই কত বড় সিটার, কত বড় একটা মিথ্যেবাদী। যেই সুইটির সঙ্গে বিদুষার ব্রেকআপ হয়ে গিয়েছে, যেই সুইটি কানাডায় চলে গিয়েছে, সে তোকে বলেছে না বিদুষাকে প্রোটেকশন দিয়ে রাখতে। হাসতেছিস কেন? হাসতে লজ্জা লাগছে না তোর? না, লজ্জা করছে না, কারণ আমি মিথ্যে বলেছি ঠিকই, কিন্তু মিথ্যেটা বলেছি তোর কাছ থেকে সত্যটা বার করার জন্য। কি বলবি বুঝিয়ে বল। আমার কাছে ইনফরমেশন ছিল যে তুই সুইটের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছিস, কিন্তু তুই আমার কাছে সেটা চেপে গিয়েছিস, তাই কায়দা করে তোর মুখ থেকে সত্যটা বার করে নিলাম, সেই জন্য মিথ্যাটা বলেছি। আমি যে সুইটির ফেসবুক আইডি খুঁজে বার করেছি এই ইনফরমেশনটা তোকে কেড়ে দিয়েছে শানাই। সত্যি করে বল সোনিয়া, এই ইনফরমেশন তোকে কিরা দিয়েছে বল বল। তুই মরে গেলেও আমি বলবো না। তুই আমার কাছে বিজুষার ব্রেকআপের নিউজটা চেপে গিয়েছিস কি জন্য? আমি জানলে তোর কি সমস্যা? আমি তোকে কিছুই বলবো না যতক্ষণ না পর্যন্ত তুই আমাকে বলবি তোর এই ইনফরমেশনটা কিরা দিয়েছে। তুই যতই চাপাচাপি করিস আমি বলবো না। বাবারে, রোগে টান লাগছে। মারে 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 মারে। ও খোদা, এই বজ্রাসন যে কোন সন্ন্যাসী বানিয়েছে, এই জন্য যে পৃথিবীর কোটি কোটি মানুষ কি পরিমাণ কষ্ট পাচ্ছে। আল্লাহ, এই বজ্রাসনের চেয়ে যদি বজ্রপাতে মরে যেত তাও অনেক ভালো ছিল। না, বজ্রাসন তো আমার বসতেই হবে, চর্চা করতেই হবে, নালি পরে তো খদ্দার মোনার কাছে আমার পার্ট টাইম চাকরিটা হবে না। কি সুন্দর করে বসে বসে আমি দর্শনের কথা শুনবো, এজন্য আমার আহার বাসস্থান ফ্রি। আবার মনে করছে মাস গেলে আমি টাকা পাবো, বেতন পাবো। এত সুন্দর সুযোগটা আমি হারাতে পারবো না। ওরে বুটান, যে করে হোক জান দিয়ে হলেও তোর বজ্রাসনে বসতে হবে। যত কষ্টই হোক বসতে আবার হবে। কি হয়েছে বৎস? এরকম গাম্ভীর্য নিয়ে আমার এই ধ্যানের সামনে দাঁড়িয়ে রয়েছে কি জন্য? সদা হাস্য থাকবে, সুখী হও। আপনি আমার এত বড় সর্বনাশ করলেন কি জন্য ওস্তাদ? আমি তোমার সর্বনাশ করেছি? কি বলতে যাও তুমি বৎস? আমি যে আপনার এখানে পার্ট টাইম জব নিয়েছি সেটা আপনি বিজু বসের কাছে লিক করলেন কি জন্য? লিক তো আমি একা করিনি বৎস, এটা যৌথ প্রয়াসে লিকটা হয়েছে। চিন্তাবিদ খদ্দর মনা কিছুটা বলেছে, আমি তার সাথে কিছু যোগ করেছি, তাতে হয়েছে এটা কি বৎস? কি হয়েছে শুনবেন? শুনবেন কি হয়েছে? লিক তো আমি একা করিনি বৎস, এটা যৌথ প্রয়াসে লিকটা হয়েছে।
চিন্তাবিদ খদ্দর মনা কিছুটা বলেছে, আমি তার সাথে কিছু যোগ করেছি, তাতে হয়েছে এটা কি বৎস? কি হয়েছে শুনবেন? শুনবেন কি হয়েছে? বিজু বস বাইরে কোথায় গিয়েছিলেন, ফিরে এসে আমার ঘরে ডাকলেন। এরকম সঙ্গের মতন দাঁড়ায় থাকলে তো হবে না মিস্টার ব্যাটারি, উত্তর দিতে হবে, উত্তর দেন। আমি ভেবেছিলাম যে আপনি একটু ফ্রি হলেই আপনাকে আমি একান্তে কথাগুলো বলব, কিন্তু আমি কপাল খারাপ যে আমি বলার আগে আপনি বিষয়গুলো জেনে গেছেন। সমস্যা সেটাই, আপনি আমার এই জায়গার ব্যাটারি শেখার ইনচার্জ, এই ইঞ্জিনিয়ারিং হসপিটালের আপনি একজন ফুল টাইম এমপ্লয়ি। এখন আপনি যদি অন্য কোনো জায়গায় পার্ট টাইম জব করেন তো সেটা তো আমার ইনফর্ম করতে হবে। না মানে আমি ভেবেছিলাম বল যে আমাকে এখানের কাজটা শেষ করে আমি ওই কাজটা করব, তাতে আপনাকে না জানালেও কোনো সমস্যা হবে না। মানে আমাদের এখানকার কাজে কোনো হাম্পার না হয় তো তাহলে তো হবে, তাই না বস? তার মানে পুরো বিষয়টা আপনি সাইডে যেতে চাইছেন, তাই তো? না ঠিক চাইবে না বস, মানে ওই আপনাকে যে জানাইনি বস, তাতে তো কোনো সমস্যা হয় নাই, আশা করি সামনেও কোনো সমস্যা হবে না বস, আমি কথা দিচ্ছি আপনাকে। সমস্যা হবে না, তাই না? জি। বাজনা পারবেনের মতো একটা ক্রেজি গার্ল যে ফ্যামিলিতে আছে, সেখানে কোনো সমস্যা হবে না সেটা আপনি আমাকে বোঝাচ্ছেন। বাজনার নিত্য নতুন ড্রেস বানানোর বাতি, সে একটা পোশাক মেনিয়া। একদিনে যদি খালি ড্রেসের অর্ডার দিয়ে বসে আপনি করবেন কি? সারা রাত ধরে সেলাই করবো বস, সারা রাত ধরে সেলাই করবো। তারপর সারাদিন বসে এখানে জিমাবেন, তাই তো? এরকম স্টাফের আমার দরকার নেই। হ্যাঁ দরকার নেই মানে বস? এই কে দিকে কোথায় বুঝে দিচ্ছি। জি বস। জি বস। মিস্টার ব্যাটারির যাবতীয় দেনাপাওনা মিটাই দেন। ওকে, আমি কি আপনার কাছে টাকা পয়সা কিছু চাইছি বস? মিস্টার ব্যাটারি আপনার টার্মিনেট করা হচ্ছে, কারণ আপনি নিজ কাজে অবহেলা করেছেন এবং নিজ কাজের সঙ্গে সংঘর্ষপূর্ণ আরেকটি কাজের দায়িত্ব নিয়েছেন। বস আপনি এত নিষ্ঠুর হবেন না বস, প্লিজ বস। মিস্টার ব্যাটারি, আপনি আমার সঙ্গে সিনেমা কিংবা নাটকের ডায়লগ দেবেন না, কারণ জীবনটা নাটক সিনেমা না, জীবন হচ্ছে জ্বলন্ত বাস্তবতা। বস ও একটু, আমি তো জানতাম এটাই হবে। বিজি বস বেয়াদবি মানতে পারে, কিন্তু গাদ্দারি মেনে নেয় না। এখন আপনার কি করা উচিত আমাকে সেটা বলে দেন। তুই যে তথ্য গোপন করেছিস সেটা তো আমি জানতাম না রে আকাম। ভুল তো করেছিস তুই। তুই বসের অনুমতি ছাড়া কি জন্য আমার আন্ডারে চাকরি নিয়েছিস? এই অপরাধে তো তুই আমার অ্যাসিস্ট্যান্টের চাকরিটাও নট করে দেওয়া উচিত।